আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, একজন মুফতি সাহেব তিনি দাবি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আরশেই হন, আরশেই থাকেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেন আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে দেখা করলেন? দ্বিতীয় আরেকটি হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের সাথে অচিরেই সাক্ষাৎ করব। এরপর তিনি বাইতুল মাকদিসে গিয়েছিলেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আরশেই থাকেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বাইতুল মাকদিস গিয়েছিলেন? অত্র দুটি বিষয়ে পবিত্র কোরআনের দুটি আয়াতে স্পষ্ট বর্ণনা রয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছিলেন। এই বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে যে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 143 নম্বর আয়াত, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুরু ইলাইক ক্বালা লান তারানি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, তখন আল্লাহ তাআলা বললেন যে লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু, যদি পাহাড় স্বস্থানে নিজ স্থানে স্থির থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, এখানে মার্ক করা আছে দেখেন। অতঃপর যখন তার রব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ করে দিল এবং মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। অতঃপর যখন তার হুশ আসলো, তখন তিনি বললেন যে আপনি পবিত্র, আমি আপনার নিকট তাওবা করলাম। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে বোঝা যায় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। এখন তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর প্রকাশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকল ক্ষমতার চাইতেও ক্ষমতাবান, সব কিছুর উপরে তার ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে তার নূর তো প্রকাশ করতেই পারেন, এতে তো কোনো বাধা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতাবান বা আরশে তিনি আছেন, আরশে থেকে যে তিনি তুর পাহাড়ে তার নূরকে প্রকাশ করবেন, এটা তো কোনো বৈপরীত্য নেই। এই দুইটা বিষয়ে কোনো বিপরীত বা সাংঘর্ষিক না। তিনি তার নূরকে প্রকাশ করতে পারেন, তার ক্ষমতা এটা আছে। দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের নিকট যাচ্ছি। অতঃপর তিনি ফিলিস্তিন বাইতুল মাকদিসে গিয়েছিলেন। তো এই আয়াতের ব্যাখ্যায় যারা মুফাসসির তারা কি বলছেন? প্রথমত হচ্ছে অত্র আয়াতটি হচ্ছে সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 99 নম্বর আয়াত। দেখেন, আমরা তাফসিরে কুরতুবী খুলেছি 18তম খণ্ড 59 নম্বর পৃষ্ঠায় অত্র আয়াতের ব্যাখ্যায় লিখছেন যে ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে নিশ্চয় আমি আমার রবের নিকট যাব। অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে আয় মুহাজিরুন মিন বালাদি কওমি ওয়া মাউলিদি ইলা হাইসু আতামাক্কানু মিন ইবাদাতি রাব্বি, অর্থাৎ আমি আমার কওমের দেশ এবং আমার জন্মভূমি থেকে হিজরত করে এমন স্থানে যাব যেখানে আমি আমার রবের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি নিরাপদে, কোনো বিঘ্নতা ছাড়াই আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। তাহলে অত্র আয়াতের উদ্দেশ্য হচ্ছে যে রবের নিকট যাওয়া মানে এমন এক স্থানে যাওয়া যেই স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নির্বিঘ্নে নিরাপদে করতে পারে। দ্বিতীয় আরেকটি আমরা তাফসির দেখব, তাফসিরে জালালাইন। এটা কওমি মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত। তাফসিরে জালালাইনে অত্র আয়াতের ব্যাখ্যা লিখছেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, অর্থাৎ মুহাজিরুন ইলাইহি মিন দারিল কুফর, অর্থাৎ কাফের রাষ্ট্র থেকে আমি হিজরত করব ইলা হাইসু আমারনি রব্বি, আমার রব যেখানে যাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন, অর্থাৎ আমার রবের আদেশ পালনার্থে আমি আমার রবের নিকট যাব। রবের নিকট যাওয়ার উদ্দেশ্য রবের আদেশ পালন করা। 3 নম্বর তাফসির আমরা দেখব তাফসিরে বাইজাবি, এটাও কওমি মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত। ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ এখানে বলছেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি ইলা হাইসু আমারনি রব্বি হুয়া শাম, ইলা হাইসু আমারনি রব্বি, অর্থাৎ আমার রব আমাকে যেখানে যাওয়ার জন্য আদেশ করেছেন আর তা হচ্ছে শাম, ফিলিস্তিন, বাইতুল মাকদিস। তার মানে আমি আমার রবের নিকট যাচ্ছি বা যাব মানে হচ্ছে যে আমার রবের আদেশ পালনার্থে আমি নিরাপদ একটি স্থানে যাব যেখানে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আর সেটি হচ্ছে শাম। সর্বশেষ আমরা যে তাফসির দেখব, তাফসিরে বাগাবী।
তাফসিরে বাগাবীতে অত্র আয়াতের ব্যাখ্যায় লিখছেন ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, ওয়াকালা ইয়ানি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের নিকট যাব, আয় মুহাজিরুন ইলা রব্বি, আমি আমার রবের নিকট হিজরত করব। আল মানা, এর অর্থ হচ্ছে আহজুরু দার আল কুফর ওয়াযহাবু ইলা মারজাতি রব্বি, আমি কাফের রাষ্ট্র থেকে হিজরত করে আমার রব যেখানে পছন্দ করেছেন, যেখানে ভালোবেসেছেন, যেখানে আমার জন্য নির্দিষ্ট করেছেন, সেই স্থানে আমি যাব। এটা হচ্ছে যাহিবুন ইলা রব্বি এর ব্যাখ্যা। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে অত্র আয়াতের ব্যাখ্যা যারা মুফাসসির তারা এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে রবের নিকট যাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিসে বসে আছেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরশেই আছেন। বাইতুল মাকদিসে যাওয়া মানে হচ্ছে নিরাপদ এক স্থানে যাওয়া, যেখানে আমার রব আদেশ করেছেন। রবের আদেশ পালনার্থে নিরাপদ স্থানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা নিরাপদে, এবং বিঘ্নতা যেন না হয়, এই বিঘ্নতা যেন সৃষ্টি না হয়, এজন্য এই স্থানকে ত্যাগ করে ওই স্থানে যাওয়া। অত্র আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ সুন্দর করে বিষয়টি স্পষ্ট এবং উল্লেখ করেছেন। তাহলে তারপরেও যারা এই আয়াতটিকে নিয়ে বলে যে তাহলে আল্লাহ তাআলা কি ফিলিস্তিনে আছেন, এটা কেমন একটা লজিক, কেমন প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন তো আরশেই আছেন, তাহলে আল্লাহ তাআলার নিকট যাওয়ার অর্থ হচ্ছে মুফাসসিরগণ এটা ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে বিভ্রান্ত ছড়ানো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।